একটি কথা আছে, যার বিয়ে তার হুঁশ নেই, পাড়াপড়শির ঘুম নেই। ঠিক তেমনি আমি আজকে কি রান্না করেছি আমার হুঁশ ছিল না, অথচ আমার পাড়াপড়শিরা জেনে গেছে আমি আজকে কি রান্না করছি। हेलो एवरीवन, वेलकम टू माय किचन। मैं हूँ पलाश। आज मैं सबके साथ शेयर करूँ बेंगली एक रेसिपি। কথাটা কিন্তু একদম সত্যি। আজকের কথাটা আমার রান্নার সঙ্গে একদম মিশে গেছে। যার বিয়ে তার হুঁশ নেই, পাড়াপড়শির ঘুম নেই। চলুন তাহলে দেখে নিই কি রান্না করেছি। প্রথমে আমি সবজিগুলো কেটে নিয়েছি। এখানে আলু আমি লম্বা করে কেটেছি। একটা মাঝারি সাইজের পেঁয়াজ স্লাইস করে কেটে নিয়েছি। আর নিয়েছি একটাই বেগুন, সেটাকেও লম্বা করে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি ডাটাটা আমার ফ্রোজেন করা ছিল। নিয়েছি এখানে রসুন, ছোট এক বাটি রসুন কুচি নিয়েছি কাঁচা লঙ্কা বাটা। এবারে আমি গ্যাস অন করে কড়াইটাকে ভালো করে গরম করে নেব। কড়াই এখানে গরম হয়ে গেছে। এবারে দেব সর্ষের তেল। তেলটা আমি একটু বেশি দিয়েছি, আজকের রান্নাতে সর্ষের তেলটা একটু বেশি পরিমাণে আছে। তেল গরম হয়ে গেছে, এবার কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেব। হালকা করে একটু ভেজে নেব। পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গেছে। এবারে দেব আমি রসুন কুচি। এখানে আমি একটা বড় সাইজের রসুন নিয়েছিলাম, সেটাকে কুচি করে নিয়েছি। এবার একটু নেড়ে চেড়ে নেব কাঁচা গন্ধটা চলে যাওয়ার জন্য। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। এখানে আমি বেশ 3-4টের বেশি কাঁচা লঙ্কা বেটে নিয়েছি, সবার সঙ্গে মিশিয়ে নেব। এবারে আমি মশলা দেব। সবার প্রথমে ছোট 1 চামচ হলুদ পাউডার, তারপরে দেব ছোট 1 চামচ ধনে পাউডার। এবারে দেব ছোট 1 চামচ জিরে পাউডার। এবারে দেব ছোট 1 চামচ কাশ্মীরি শুকনো লঙ্কা পাউডার। সামান্য পরিমাণে জল দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা আমার মিডিয়াম টু লোতে রাখা আছে। মশলাটা অনেকটাই কষে এসেছে। এবার আমি কেটে রাখা সবজিগুলো দিয়ে দেব। তো এই সবার প্রথমে আলু দেব, তারপরে বাকি সবজিগুলো দিয়ে ভালো করে মশলাটার সঙ্গে কষিয়ে নেব। সবজিগুলোর সাথে মশলাটা ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি লবণ দেব না, লবণটা লাস্টে দেব। একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব মিনিট 7-এর জন্য। এখানে আমি লোটে শুটকি নিয়েছি। লোটে শুটকিটা খুব ভালো করে শুকানো আছে। এবার আমি মাছটাকে মাথার দিকটা এবং পেছনের দিকটা কেটে বাদ দিয়ে দেব। তারপরে ছোট ছোট টুকরো করে মিনিট 7-এর মতো গরম জলে আমি ভিজিয়ে রাখবো। মাছটা পরিষ্কার হয়ে গেছে। এবার ছোট ছোট টুকরো করে একটা বাটির মধ্যে নিয়ে নেব। তার মধ্যে খুব ফোটানো গরম জল ঢেলে দেব এবং মিনিট 7-এর মতো রেখে দেব। এই যে মাথা আর লেজ বাদ দিয়ে দিচ্ছি, এটার মধ্যে প্রচুর পরিমাণে বালি আছে। এবার আমি গরম জল ঢেলে দেব আর একটা ঢাকনা দিয়ে মিনিট 7-এর মতো ঢেকে রেখে দেব। 7 মিনিটের মতো হয়েই গেছে। এবার মাছটাকে গরম জলে ভালো করে 5 থেকে 6 বার ধুয়ে নেব। 8 মিনিটের মতন হয়েই গেছে। চলুন ঢাকনাটা খুলে দেখি মশলাটা, তরকারিটা কি হয়েছে। দেখতেই পাচ্ছি মশলা থেকে পুরো তেল ছেড়ে দিয়েছে। এবারে আমি ধুয়ে রাখা শুকনো মাছগুলো সবজির মধ্যে দিয়ে দেব আর ভালো করে মিশিয়ে নেব।
আবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব মিনিট 4 মতো। মিনিট 4 মতন হয়ে গেছে, ঢাকনাটা তুলব। এবার একটু নেড়ে চেড়ে দেব। আজকের রান্নাটা পুরোটাই পড়শির অনুরোধে করা হয়েছে এবং তাদের জন্যই করা হয়েছে। এবারে আমি দেব স্বাদ অনুসারে লবণ। লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নেব আর মিনিট 2 মতো রান্না করে নেব, যাতে লবণটা পুরো সবজির মধ্যে ঢুকে যায়। মিনিট 2 হয়ে গেছে, এবারে ফ্রেশ ধনে পাতা ওপর দিয়ে দিয়ে দেব এবং ভালো করে মিশিয়ে নেব। রেডি হয়ে যাবে আমার শুটকি মাছের তেল ঝাল। যদি শুটকি মাছের তেল ঝালটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আজকের মতো এই পর্যন্ত, আবার নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ সঙ্গে থাকার जন্য সবাইকে ধন্যবাদ। फिर से मुलाकात होगा नया एक रेसिपी के साथ। पूरा वीडियो देखने के लिए सभी लोग को बहुत बहुत धन्यवाद।